হ্যালো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রার 219 পেজের এসএকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। গ্রাফটিং কি একবীজপত্রী উদ্ভিদে করা সম্ভব? যুক্তি সহ লেখো। না, একবীজপত্রী উদ্ভিদে গ্রাফটিং করা সম্ভব নয়। গ্রাফটিং পদ্ধতিতে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলি সিয়নের মধ্যে থাকায় স্টক ও সিয়নকে ক্যাম্বিয়ামের সাথে সঠিকভাবে যুক্ত করতে হয়, কিন্তু একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না, তাই একবীজপত্রী উদ্ভিদে গ্রাফটিং করা সম্ভব নয়। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে পৃথকীকৃত কোষ বা কলার ছোট টুকরো থেকে কিভাবে এমব্রায়োড তৈরি হয় তা ব্যাখ্যা করো। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে পৃথকীকৃত কোষ বা কলার থেকে যেভাবে এমব্রায়োড তৈরি করা হয় তা নিম্নে ব্যাখ্যা করা হলো। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে পৃথকীকৃত কোষ বা কলাকে সুক্রোজ, অক্সিন, সাইটোকাইনিন প্রভৃতি বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন সমৃদ্ধ পুষ্টি মাধ্যমে পালন করা হয়। এরপর পুষ্টি মাধ্যমে কলা বা কোষগুলি বিভাজিত হয়ে অবিভেদিত কোষপুঞ্জ গঠন করে, যাকে ক্যালাস বলে। পরবর্তীতে ক্যালাস থেকে বিভেদনের মাধ্যমে মূল ও বিটপ উৎপন্ন হয়। মূল সৃষ্টির পদ্ধতিকে রাইজোজেনেসিস এবং বিটপ বা কাণ্ড সৃষ্টির পদ্ধতিকে কোলোজেনেসিস বলে। এইভাবে মূল ও কাণ্ড যুক্ত এমব্রায়োড বা ভ্রূণ গঠিত হয়। মানব পপুলেশনে কানের মুক্ত লতিযুক্ত মানুষের সংখ্যা কানের যুক্ত লতিযুক্ত মানুষের চেয়ে বেশি না কম হবে? যুক্তি সহ লেখো। মানব পপুলেশনে কানের মুক্ত লতিযুক্ত মানুষের সংখ্যা কানের যুক্ত লতিযুক্ত মানুষের চেয়ে বেশি হবে। মুক্ত কানের লতি যেহেতু প্রকট বৈশিষ্ট্য, তাই জেনোটাইপ হবে ক্যাপিটালি এবং যুক্ত কানের লতি যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই জেনোটাইপ হবে স্মলি। নিম্নে চেকারবোর্ডের মাধ্যমে ক্রস দেখানো হলো। মুক্ত কানের লতি ক্যাপিটালি, যুক্ত কানের লতি স্মলি। পি জনু গ্যামেট ক্যাপিটালি আর স্মলি থেকে স্মলি। নিষেক ক্যাপিটালি স্মলি F1 জনু, তার সঙ্গে ক্যাপিটালি স্মলি এর সপরাগযোগ ঘটানো হয়েছে। ক্যাপিটালি স্মলি থেকে ক্যাপিটালি স্মলি আর ক্যাপিটালি স্মলি থেকে ক্যাপিটালি স্মলি গ্যামেট। আর F2 জনু চেকারবোর্ড ক্যাপিটালি স্মলি ক্যাপিটালি মুক্ত কানের লতি, ক্যাপিটালি স্মলি মুক্ত কানের লতি, ক্যাপিটালি স্মলি মুক্ত কানের লতি, স্মলি যুক্ত কানের লতি। উপরোক্ত চেকার বোর্ড থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, মুক্ত কানের লতি 4 ভাগের মধ্যে 3 ভাগ অর্থাৎ 75% এবং যুক্ত কানের লতি 4 ভাগের মধ্যে 1 ভাগ অর্থাৎ 25%। তাই মানব পপুলেশনে কানের মুক্ত লতিযুক্ত মানুষের সংখ্যা কানের যুক্ত লতিযুক্ত মানুষের চেয়ে বেশি হবে। সকল টেস্ট ক্রস ব্যাকক্রস, কিন্তু সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। কেন? জনিত্রী জনুর সঙ্গে অপত্য জনুর সংকরায়নকে ব্যাকক্রস বলে। যেমন প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর মটর গাছের T সঙ্গে জনিত্রী জনু প্রকট বৈশিষ্ট্যযুক্ত T বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত t এর সংকরায়নকে T ইন্টু T বাই t ব্যাকক্রস বলে। অপরদিকে অপত্য জনুর সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জনিত্রী জীবের সংকরায়নকে T ইন্টু t টেস্ট ক্রস বলে, যা এক প্রকারের ব্যাকক্রস। তাই সমস্ত টেস্ট ক্রস ব্যাকক্রস হলেও সমস্ত ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। জেনেটিক কাউন্সেলিংয়ের 2টো গুরুত্ব লেখো। জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব। জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে বংশগত রোগ নির্ণয় করা যায়, বংশগত রোগের কারণ বিশ্লেষণ করা যায়, পরবর্তী প্রজন্মে রোগের সম্ভাবনা কিরূপ তা নির্ধারণ করা যায়। অপসারী বিবর্তন কি? উদাহরণ দাও।
অপসারী বিবর্তন একই উদ্বংশীয় জীব থেকে উৎপত্তি লাভ করেও ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার কারণে বিভিন্ন জীবের মধ্যে যে পৃথক পৃথক বিবর্তন দেখা যায় তাকে অপসারী বিবর্তন বলে। উদাহরণ: কুমড়ো গাছের আকর্ষ ও বাগানবিলাসের শাখাকণ্টক, ফণী মশার পর্ণকাণ্ড ও গোল আলুর স্ফীতকন্দ। কোনো সদ্য শিকার হওয়া বন্য প্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কী কী সংগ্রাম দেখা যেতে পারে? কোনো সদ্য শিকার হওয়া বন্য প্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে যে সংগ্রাম দেখা যেতে পারে তা হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম আর আন্তঃপ্রজাতি সংগ্রাম। পায়রার অভিযোজনে দ্বিশোষণের ভূমিকা লেখো। পায়রার অভিযোজনে দ্বিশোষণের ভূমিকা: ফুসফুসে একটি বায়ুস্রোত বজায় রাখতে সাহায্য করে, প্রতিটি শ্বাসে অবিরাম অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে, যা দীর্ঘ সময় ধরে ওড়ার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।